পশ্চিমবঙ্গের খ্যাতনামা সমস্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে সাজানো আমাদের আজকের এই বিশেষ নিবেদন সম্রাট এক্সক্লুসিভ অনলাইন টেস্ট পেপার। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলি পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলেই কমন রয়েছে সেটা বুঝতে এবং জানতে আজকের এই টেস্ট পেপার তোমাদের বিশেষভাবে সাহায্য করবে। কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। আর ভুলো না, এই টেস্ট পেপার তোমার কেমন লাগলো সেটা লিখে জানাতে। ইংরেজি সহ অন্যান্য সাবজেক্টের টেস্ট পেপার ভিডিও আনলে কেমন হবে সেটাও তুমি আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও। প্রথমেই আমরা দেখে নেব জনপ্রিয় বিদ্যালয় বর্ধমান টাউন স্কুলের প্রশ্ন। এক দাগ এমসিকিউ। মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে 9 জন। আমি না খেলে উনিও খাবেন না, উনি হলো টুনুর মা। উৎসব কোথা থেকে ভাড় চেয়ে জল খেয়েছিল? মিষ্টির দোকান। 4 দাগের উত্তরটা আমাকে কমেন্টে লিখে জানাও। এক সময় দাগি ডাকাত ছিল, কে ছিল? 5 দাগ চৌকিদারের উর্দির রং ছিল নীল। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, আগুনের রংটা কেমন? মোরগ ফুলের মতো লাল আগুন। একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য উল্লাসকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? খুব ভালো একটা প্রশ্ন, এটা হচ্ছে ভোরের রৌদ্রের সঙ্গে। 9 দাগের প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা। এখানে আমার মানে হলো, দেখো আক্ষরিক অর্থে এখানে খ হওয়া উচিত, তবে ক লিখলে অর্থাৎ পাঠক লিখলেও কিন্তু ভুল হওয়ার কথা নয়, তবে আমার মতে খটা লেখাই সঠিক। কাবুকি কোন দেশের থিয়েটার? উত্তর জাপান। রজনীকান্তের মতে তার শিরায় প্রবাহিত হচ্ছে সৎ বংশের পবিত্র রক্ত। মেয়েটি কেবল রজনীকে কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল? আলমগীর। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। আমি বলেছিলাম এটা এবার টেস্টে প্রচুর স্কুলে আসবে, ফাইনালেও আসার চান্স রয়েছে। বক্তা কে বলবো না, আমাকে কমেন্টে লিখে জানাবে। বহুরূপী কি নাট্যগোষ্ঠী? শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? রিজিয়া। সমুদ্র যখন তাকে খেলো কাকে? উত্তর আটলান্টিসকে। নানক অনুচর নিয়ে বসেছিলেন বাবলা তলায়। একজন উল্লেখযোগ্য কবিয়াল হলো হরু ঠাকুর। কোন বিখ্যাত চিত্রশিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? পিকাসো। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এটা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে মেঘনাদ সাহা। অভিধান বিজ্ঞানের পথিকৃৎ জাস্ক। অন্য শব্দের আদি অর্থ ছিল খাদ্য, বর্তমান অর্থ ভাত। এখানে হবে শব্দার্থের সংকোচ বা অর্থের সংকোচ। নারায়ণচন্দ্র ঘোষ কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান নিয়েছেন? কবাডি। এদেশের ফরেন্সিক সায়েন্সের পথিকৃৎ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নির্মল কুমার সেন। প্রথম ভারতীয় সবাক ছবি, এখানে কিন্তু বাংলার বলেনি, ভারতীয়। উত্তর আলম আরা। এবার এসএকিউগুলো তোমরা যথারীতি দেখে নিতে পারছ, আর শর্ট কোশ্চেনের উত্তর বারবার বলে তোমাদের সময় নষ্ট করব না। প্রয়োজন অনুসারে তোমরা স্ক্রিনশট করে শর্টগুলিকে রেখে দিতে পারো। এবার আমরা দেখব বড় প্রশ্ন। তোমাদের বলেছিলাম ভাত গল্প থেকে বড় প্রশ্ন এবার থাকবেই, সেটারই প্রতিফলন তোমরা দেখতে পাচ্ছ। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? এই আচরণের কারণ বিশ্লেষণ করো। উৎসব বাসিনীর প্রতি করেছিল। অশৌচ বাড়ির ভাত খেতে নিষেধ করলে তখন সে এমন আচরণ করেছিল। এটাকেই তোমাদের বিস্তারিত লিখতে হবে। সেই সময় এলো এক বুড়ি। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার আশাকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছিল, অর্থাৎ যে চায়ের দোকানের ঘটনাটা, সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, আমি তা পারি না। ক্রন্দনলতা জননী থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। কে পারেন না? না পারার বেদনা তাকে কিভাবে আলোড়িত করেছে। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। আমি বলে রেখেছিলাম মহুয়ার দেশ, ক্রন্দনলতা জননী আর আমি দেখি, এই তিনটের থেকে আশা করা যায় দুটো বড় প্রশ্নই কমন থাকবে। যথারীতি এখানে সেটাই হয়েছে। এবার নাটক। এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, হাসিও পাবে না।
শেষ পর্যন্ত বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল, এটাই প্রশ্ন। সব মিলিয়ে যেন একটা শ্মশান। কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন, মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। এটা নানা রঙের দিনের প্রশ্ন, আগেরটা বিভাবের ছিল। এবার পড়তে জানে মজুর থেকে করেছে বিরাট আরমাডা যখন ডুবলো। আরমাডা কি, আরমাডা কখন ডুবেছিল, যখন সে ডুবেছিল তখন কি হয়েছিল। এখানে সে ডুবেছিল কথাটা ঠিক শোনাচ্ছে না প্রশ্নে, যাই হোক। পরের প্রশ্ন, মনে হয় পরে কেউ খোদাই করে রেখেছে। আমি বারবার বলেছিলাম গুরু নানকের হাতের ছাপ পাথরে লেগে থাকার প্রসঙ্গে বর্ণিত গল্পটা নানা লাইন তুলে আসতে পারে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কেন এমন মনে হয়েছিল, কোন ঘটনার প্রেক্ষিতে লেখকের এই ধারণা ভ্রান্ত বলে প্রমাণিত হয়। এবার চলে যাব আমার বাংলা অংশের প্রশ্ন। বংশধরদের মুখে বিদ্রোহের গল্প শোনা যায়, কোন বিদ্রোহের কথা এখানে বলা হয়েছে। আর পরের প্রশ্ন, যেটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। কে শনাক্ত করছে, কাদের কেন খুনি বলা হয়েছে। এবার ভাষা অংশ থেকে প্রশ্ন, ভাষা কাকে কাকে বলে। ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত 3টি শাখার নাম লেখো, যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো। রূপমূল কাকে বলে, স্বাধীন পরাধীন রূপমূল সম্পর্কে আলোচনা করো। বিজ্ঞান চর্চায় প্রফুল্লচন্দ্র রায়, গানে অতুল প্রসাদ, চলচ্চিত্রে মৃণাল সেন এবং দাবায় বাঙালির কৃতিত্ব, এগুলো দেওয়া হয়েছে। রচনায় বিজ্ঞান সাধনায় ভারত, তারপর দেওয়া হয়েছে সংস্কৃতি, যেটা আমি বারবার বলেছিলাম আমাদের সাজেশন বইয়েও এটা দেওয়া আছে। পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের মাপকাঠি নয়, এটাও আমি বারবার বলেছিলাম তোমাদের, এটাও আমাদের সাজেশন বইয়ে দেওয়া আছে। আর দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত, এটাও আমাদের সাজেশন বইয়ে দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান টাউন স্কুলের অথবা সহ সমস্ত প্রশ্ন সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে হুবহু কমন। এবার দেখে নেব আরও একটা জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী বিদ্যালয়, যাদবপুর বিদ্যাপীঠের প্রশ্নপত্র। এখানে খুব বুদ্ধিদীপ্ত এমসিকিউ দিয়েই প্রশ্ন শুরু। মৃত্যুঞ্জয় ছুটির ব্যবস্থা করে দিয়েছিল, কে করে দিয়েছিল, নিখিল। এইভাবে অনেকগুলো এমসিকিউ রয়েছে, তোমরা এমসিকিউগুলো পরপর দেখে নিতে পারো, কারণ এর উত্তর বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, তাই আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রয়োজন অনুসারে এমসিকিউ এবং এসএকিউগুলির স্ক্রিনশটও কিন্তু করে নিতে পারো। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, এটা কিন্তু অনেক স্কুলে এই শটটা দেওয়া হয়েছে। একটা অদ্ভুত শব্দ, এই রকম কিছু প্রশ্ন এখানে কিন্তু দেওয়া হয়েছে। আমরা দেখে নেব যে বড় প্রশ্নে কি দেওয়া হয়েছে। যথারীতি সেম যেটা বলা হয়েছিল ভাত থেকে, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। এই দুর্যোগের বর্ণনা দাও, এটা তার জীবনকে কিভাবে প্রভাবিত করেছিল। আর মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন। কবিতা থেকে প্রশ্ন, সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। কোন প্রসঙ্গে এই মন্তব্য, এর মধ্যে দিয়ে কবির মনোভাব। আর নামুক মহুয়ার গন্ধ, মহুয়ার গন্ধ কেন বলা হয়েছে আর কি নাম্বার কথা, কবি এরূপ প্রত্যাশা করেন কেন। দেখো যথারীতি তোমাদের যা যা বলা হয়েছে সেই প্রশ্নই এসছে না, কোথাও জীবনের খোরাক নেই, হাসির খোরাক নেই। বক্তাকে তার এই উপলব্ধির কারণ কি। আর পরের প্রশ্ন, আর তুমি সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল। তুমি বলতে কার কথা বলা হয়েছে, তার সম্পর্কে এরূপ মন্তব্যের কারণ কি। এবার পরবর্তী প্রশ্ন, পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা। জয়োৎসবের ভোজ কথাটির অর্থ কী, তাদের প্রতি কবি কোন মনোভাব ফুটে উঠেছে। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক করলাম। একটু আগেই তোমাদের বলেছিলাম যে ওই গুরু নানক হাত দিয়ে পাথর থামালেন, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, সেইটারই কিন্তু প্রতিফলন এই স্কুলেও দেখা গেল। পরবর্তী প্রশ্ন, আর নেই বলেই টাকা রাখবার মজার কল করেছে তারা। সেই গলার মধ্যে কিভাবে মেঘের গায়ে জেলখানাতে বলা আছে কয়েদিরা টাকা রাখতো, সেটা এখানে বলা হয়েছে। সেম কোশ্চেন এখানেও রিপিট হয়েছে, সরু লিকলিকে আঙুল দিয়ে খুনিদের শনাক্ত করছে। এখানে দেওয়া হয়েছে সমাস বলতে কি বোঝো, পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাসের শ্রেণী বিভাগ। আর গঠনগতভাবে বাক্য কয় প্রকার কি কি,
প্রত্যয় বাক্যের প্রত্যেক প্রকার বাক্যের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। এখানেও গানে অতুল প্রসাদ, চিত্রকলায় যামিনী রায়, চিকিৎসায় নীলরতন সরকার আর ব্রতচারী সম্পর্কে যা জানো লেখো। এখানেও তোমরা দেখতে পারলে এই বিদ্যালয়েও আমাদের সাজেশন বই থেকে বা আমাদের সাজেশন ভিডিও থেকে সব বড় প্রশ্ন কমন। এখানে দেওয়া হচ্ছে র্যাগিং সমাজের লজ্জা, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই রচনাটা তোমরা প্র্যাকটিস করবে। শৃঙ্খলাবোধ ও ছাত্র সমাজ, এটাও আমাদের বইয়ে দেওয়া আছে। পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সাফল্যের একমাত্র চাবিকাঠি নয়, আবার এটা রিপিট হয়েছে, আর এটা তো আমি বারবার বলেছিলাম। আর রচনা জীবনী সমরেশ বসুর জীবনী দেওয়া হয়েছে, এটাও কিন্তু আমাদের সাজেশন বইয়ে এবং আমাদের সাজেশন ভিডিওতে কিন্তু ছিল। এবার চলে যাব পরের প্রশ্ন, পরের স্কুল টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল। এখানেও একটা প্রশ্ন করা হয়েছে, এক সময় দাগি ডাকাত ছিল, সবাই আবিষ্কার করলো। এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে লিখে জানাবে। সবাই আবিষ্কার করলো, সবাই কি আবিষ্কার করেছিল? পরপর আমি এমসিকিউগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, কারণ এমসিকিউ এর উত্তর বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। বিশেষ করে আমি তোমাদের অনুরোধ করব, ভাষা এবং শিল্প সংস্কৃতির অংশের যে এমসিকিউগুলো থাকবে এগুলো তোমরা খাতায় লিখে নেবে। এই যে যেমন এখানে রয়েছে বাংলা ভাষায় প্রথম ধ্রুপদ রচনা কে করেন, ভারতীয় ফুটবলের ইতিহাসের চিরস্মরণীয় ব্যক্তিত্ব একজন কে, এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। এবার আমরা এখানেও দেখো বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে, আমরা এটা কিন্তু অনেক স্কুলেই দেখেছি। 1.16 দাগের দিকে তাকাও, কোনো একটি প্রতিষ্ঠান দিয়ে বলছে এটা কার আর কি কে প্রতিষ্ঠা করেছেন, এরম প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে। এবার চলে যাব আমরা সরাসরি এসএকিউ। এই যে তোমরা দেখতে পাচ্ছ, মৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, বিভিন্ন ধরনের এখানে কিন্তু এসএকিউ রয়েছে। বড় প্রশ্ন, এই স্কুলেও সেম বড় প্রশ্নটা রিপিট হয়েছে, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে। এই কারণেই আমি ভিডিওটা বানাচ্ছি যে বিভিন্ন খ্যাতনামা বিদ্যালয়ে কোন প্রশ্নগুলো কমন, কোন গল্প থেকে প্রশ্ন কমন, সেটা দেখলেই কিন্তু তোমরা ট্রেন্ড বুঝতে পারবে। যথারীতি ভাত থেকে কমন রয়েছে, আর এখান থেকে দেওয়া হয়েছে দিন দিন কেমন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়ের মধ্যে যে পরিবর্তন দেখা দিয়েছিল সেটা আর কি তোমাদের লিখতে বলা হয়েছে। দেখো আমাদের সাজেশন বই থেকে প্রত্যেকটা স্কুলে কমন, আর প্রত্যেকটা স্কুলই খ্যাতনামা বিদ্যালয়। আমি তা পারি না, এই যে দেখো প্রথম সেটে ছিল, এখানেও এসছে না। কবি কি পারেন না, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। আমরা কিন্তু এখনো পর্যন্ত যে কটা স্কুল দেখতে পাচ্ছি, কবিতার ক্ষেত্রে ক্রন্দনরতা জননীর পাশে আর মহুয়ার দেশ থেকেই কিন্তু প্রশ্ন করা হচ্ছে। ধুলোর কলঙ্ক বলতে কি বোঝানো হয়েছে? নাটক থেকে প্রশ্ন, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই নাটকওয়ালাদের কর্তব্য। এখানে আর কি এই কথার তাৎপর্য চাওয়া হয়েছে। আর একবার মারাঠি তামাশায় দেখেছিলাম, বক্তা কি দেখেছিল তার বর্ণনা চাওয়া হয়েছে। এবার দেখো, আমি তোমাদের যে কথাটা বলেছিলাম, গুরু নানক পাথর থামিয়ে তার শিষ্যকে জল খাইয়েছিলেন, সেখান থেকে নানা লাইন তুলে প্রশ্ন আসতে পারে। এই স্কুলেও এসছে, দেখো লাইনটা কি, হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে গুরুর নির্দেশে কি করতে হয়েছিল, আর কি মর্দানা কিভাবে শেষে সফল বা ব্যর্থ হলো। আবার দেখো পরের সেটেও কিন্তু প্রশ্নটা রিপিট হয়েছে। আমরা আগের সেটে যেটা দেখলাম, পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা, জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির মনোভাব। হাতি ব্যাগার আর চলল না, হাতি ব্যাগার আইন কি, তা চলল না কেন? মেঘের গায়ে জেলখানা অবলম্বনে সাধুচরণ আর মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। এটা আমি তোমাদের অনেকবার বলেছিলাম। শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো, উদাহরণ সহ শব্দার্থের সংকোচ আর প্রশ্বাস সম্পর্কে লেখো। পরেরটা দেখো পুরো কমন, আবারও এসছে, গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ আর উদাহরণ সহ একটি ভাগের বর্ণনা। এখানে কি কি দেওয়া হয়েছে, বিজ্ঞান সাধনায় সত্যেন্দ্রনাথ বসু, বাঙালির কুস্তি, সিনেমা বা চলচ্চিত্রে ঋত্বিক ঘটক, আর বাংলার পটচিত্র। এবার আসবো রচনায় দেওয়া হয়েছে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, তোমাদের জন্যেও গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে বিষয়ের গভীরে প্রবেশ, গ্রামীণ অর্থনীতির ওপর কুটির শিল্প, এটাও আমি তোমাদের বারবার বলেছিলাম। ফেসবুক আশীর্বাদ, অর্থাৎ ফেসবুকের ভালো মন্দ নিয়ে বিতর্ক দেওয়া হয়েছে। আর রচনা দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের। যথারীতি এই স্কুল থেকেও কিন্তু
আমাদের সাজেশন ভিডিও বলো বা আমাদের সাজেশন বই বলো, 100%ই কিন্তু প্রশ্ন কমন। এবার রয়েছে আরও একটা জনপ্রিয় বিদ্যালয়ের প্রশ্ন, দমদম বৈদ্যনাথ ইনস্টিটিউশন। তো প্রথম প্রশ্নটার উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাও। মরে তো মরবে না খেয়ে, কার সম্পর্কে এই উক্তি? তোমরা এমসিকিউগুলো প্রত্যেকে দেখে নিও। আশা করি তোমরা ভিডিওটা একটু থামিয়ে থামিয়ে দেখে নিতে পারবে কিংবা স্ক্রিনশটও করে নিতে পারবে। আমরা শুধুমাত্র বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, কারণ এমসিকিউ নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা সময় চলে যাবে এমসিকিউ এসএকিউ নিয়ে। পরবর্তীতে আমরা অবশ্যই এমসিকিউ এসএকিউ নিয়ে আলাদা ভিডিও করে দেব। তো দেখো, এখানেও একটু ব্যতিক্রমী প্রশ্ন হয়েছে। ভাত গল্প থেকে প্রশ্ন হয়নি, তার বদলে বাকি দুটো থেকে হয়েছে। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাচ অর্থহীন হয়ে গেছে। কার অভিজ্ঞতা এমন বলার কারণ কি? ভারতবর্ষ গল্পে গল্পকার সৈয়দ মুস্তাফা সিরাজ যে বক্তব্য উন্মোচিত, সিরাজের যে বক্তব্য উন্মোচিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। অর্থাৎ দুটোই বুদ্ধিদীপ্ত প্রশ্ন। তোমার সিলেবাসের প্রতি ধারণা বা জ্ঞান বা গল্পের প্রতি তোমার যদি প্রবল দখল না থাকে, তুমি কিন্তু লিখতে পারবে না। রূপনারায়ণের কুলে কবিতায় দেখো, যেটা থেকে বড় প্রশ্ন এসে যায় সাধারণত সেটা রিপিট হয় না, কিন্তু দেখো এখানে করা হয়েছে, কারণ ছাত্রদের মেধা যাচাইয়ের চেষ্টা হয়েছে। রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ জীবন সায়ান্নে উপনীত হয়ে যা উপলব্ধি করেছেন, অর্থাৎ কবিতার বিষয়বস্তু। আর ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, যথারীতি মহুয়ার দেশ থেকে প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে। আবার দেখো, নাটকের প্রশ্নও রিপিট হয়েছে, কোথাও জীবনের খোরাক নেই, হাসির খোরাক নেই, এই মন্তব্যের কারণ। এমনকি দ্বিতীয় প্রশ্নটাও রিপিট দেখতে পাচ্ছি, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। একটু আগেই প্রশ্নটা বলেছিলাম। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? এই প্রশ্নের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? পরের প্রশ্নটা দেখো, সব স্কুলে কমন, মানে হাত দিয়ে পাথর থামিয়ে জল খাওয়ানোর গল্প। গল্পটা মনে পড়লেই হাসি পেত। গল্পটার প্রতি বক্তার কিভাবে বিশ্বাস জন্মেছিল। যাই হোক, পরের প্রশ্নটা কলের কলকাতা থেকে করা হয়েছে। ফিরে এসে কলকাতার গল্প বলেছিল মোনা ঠাকুর। মোনা ঠাকুর কলকাতার কোন গল্প বলেছিল? তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? কে তাদের বিদ্রোহে আর কি নেতৃত্ব দিয়েছিল? এবার ভাষা অংশের প্রশ্ন, একটু কিন্তু প্রশ্নটা চেনা ছকের বাইরে গিয়ে এই স্কুলে করা হয়েছে। ক্লিপিংস এবং ক্র্যানবেরি রূপমূল কাকে বলে তা উদাহরণ সহ আলোচনা করো। এটা একের শর্ট হিসেবে দিতে পারে যে ক্লিপিংস কাকে বলে, ক্র্যানবেরি রূপমূল কাকে বলে, আর দেওয়া হয়েছে শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। এবার বিজ্ঞান চর্চায় জগদীশ বসু। আবার দেখো, পটশিল্প কিন্তু এই স্কুলেও রিপিট হয়েছে, মৃণাল সেন, আর গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়। এবার দেখে নেব, এখানেও কিন্তু দেওয়া হয়েছে র্যাগিং ও ছাত্র সমাজ। রচনাটা তোমরা বললে আমি করিয়ে দেব। বিষয়ের গভীরে প্রবেশ হিসেবে দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা উচিত, এটার বিতর্ক। আর জীবনী রচনা হিসেবে কিন্তু কিছু দেওয়া হয়নি, সূত্র অবলম্বনে দেওয়া হয়েছে মহাকাশ গবেষণায় ভারত। এই রচনাটা আমি বললাম না, এই স্কুলে একটু ছক ভাঙা, একটু তোমাদের মেধা যাচাইয়ের জন্য অন্য ধারার প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা যথেষ্টই ভালো। এবার আমরা দেখব বর্ধমানের জনপ্রিয় আরেকটি বিদ্যালয়, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউগুলো আমি আর পড়ছি না। তারপর এসএকিউ রয়েছে যথারীতি, এগুলো তোমরা, আচ্ছা এইটা তোমরা আমাকে বলো তো, উত্তরটা এখানে ভুল দাগানো, এটুকু বলে দিচ্ছি। টেবিল টেনিসের শহর বলে কোনটা পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহর? যারা সেই শহরে থাকো তাদের তো পারতেই হবে। এখানে যে 4টে উত্তর আছে তার মধ্যে আমি, চলো লাস্টেরটা বাদ দিয়ে দিলাম, দার্জিলিং নয়, এই 3টের মধ্যে একটা হবে। আর পরের উত্তরটাও আমাকে তোমরা লেখো যে বাংলায় বাক্য গঠনের পদক্রম বিন্যাস কি হবে, এটা আমাকে লিখে তোমরা কমেন্ট করবে। আমরা ল্যাট কি, লোকনিরুক্তি কাকে বলে, অর্থান্তর্ভুক্তি কি, এগুলো প্রশ্নে দেওয়া হয়েছে। এবার বড় প্রশ্ন, যথারীতি এখানেও ভাত থেকে প্রশ্ন। বাদার ভাত খেলে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? আর কি উক্ত ব্যক্তির এই ইচ্ছা সফল হয়েছিল কিনা। নেক্সট, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে? সে বলতে কাকে বোঝানো হয়েছে?
জনতা কোন ঘটনাকে কেন্দ্র করে মারমুখী হয়ে উঠেছিল। নেক্সট, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এটা তো এই মনে হয় 3টে স্কুলে রিপিট হলো। পরের কবিতার প্রশ্নটাও কিন্তু 3টে স্কুলে রিপিট, আমি তা পারি না। দেখো এগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে। নাটকের প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধি, কিভাবে তা এলো তা লেখো। এটা বিভাবের প্রশ্ন। আর নানা রঙের দিন থেকে রজনী চাটুর্যের চারিত্রিক বৈশিষ্ট্য। 6.1 দাগ, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? চোখের জলটা তাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন? কোন ঘটনায় তার চোখে জল এসেছিল? 4 দাগে রয়েছে আমার বাংলা থেকে প্রশ্ন, তোমরা তাকে হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন এটা না তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আর গায়ের লোকে ঠাট্টা করে বলে, চোরটা সাধুর ছেলে হবে, নিঘাত বিষে ডাকাত। সাধু কে? যার কি রচনা অবলম্বনে সাধুর পরিচয় দাও। একটু আগেই একটা স্কুলে ছিল সাধুচরণ ও মুস্তাফার পরিচয় দাও, এই স্কুলে শুধু সাধুচরণের পরিচয় চাওয়া হয়েছে। পরের প্রশ্ন দুটোও দেখো রিপিট হয়েছে একাধিক স্কুলে। রূপমূল কাকে বলে? স্বাধীন পরাধীন রূপমূল। আর গঠনগতভাবে বাক্যে শ্রেণীবিভাগ করে আলোচনা। সঙ্গীতে অতুল প্রসাদ, এটা তো অনেক স্কুলে রিপিট হচ্ছে। চিত্রকলা ভাস্কর্যে রামকিঙ্কর বেইজ, বিজ্ঞানী চিকিৎসক বিধানচন্দ্র রায়, আর ফুটবল, এগুলো এখানে দেওয়া হয়েছে। রচনায় রয়েছে বাংলার ঋতু বৈচিত্র্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অংশ দেওয়া আর কি বিষয়ের গভীরে প্রবেশের রচনা 10.2 দাগে ছিল। আর 10.3 দাগে পাশফেল তুলে দেওয়া, এটাও কিন্তু আবার রিপিট দেখতে পাচ্ছি আমরা। আর লাস্ট দেওয়া হয়েছে মহাকাশ গবেষণায় ভারত। দেখো এই স্কুলেও কিন্তু লাস্ট রচনাতে আর কি জীবনী দেওয়া হয়নি। তোমাদের একটা বিষয় বলে রাখি, 10.4 দাগে সাধারণত জীবনী দেওয়া হয়, কিন্তু ওটা সূত্র অবলম্বনে রচনা, ওখানে যে জীবনী দিতেই হবে এমন কিন্তু বোর্ডের নির্দেশিকাতে নেই। তোমরা দেখতে পারলে দুটো স্কুলে দিয়েছে মহাকাশ গবেষণায় ভারত। এবার আমরা দেখব শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রশ্নপত্র। আচ্ছা, যে যে স্কুলের প্রশ্নগুলো আমি দেখাচ্ছি সেই স্কুলের ছাত্ররা যদি থেকে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা এমসিকিউগুলো দেখতে পাচ্ছ, তোমাদের জন্য প্রশ্ন, সবার জন্যই আর কি প্রশ্ন, উত্তরটা আমায় লিখে জানাবে। কোনটা দিই? এইটা, লাভ সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল? এখানে যে উত্তরগুলো দাগানো সবগুলো যে ঠিক তা কিন্তু নয়, তোমরা উত্তরটা লিখবে। এখানে বাদবাকি প্রশ্নগুলো দেখে নিতে পাচ্ছ। সাঁওতাল দম্পতি কার? এরোপ্লেন থেকে প্লেন এসছে, এটা কি? তারপর তোমরা দেখে নিতে পাচ্ছ বিভিন্ন এসএকিউ এর পর বড় প্রশ্ন, কে বাঁচায় কে বাঁচে? নামকরণ আর কি, এই নামকরণের সার্থকতা দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। ভাতের ভার বলতে কি বোঝানো হয়েছে? ঘুম তার ভাঙেনি। কোন ঘুমকে কেন বোঝানো হয়েছে আর তার শেষ পরিণতি কী? বেশ বুদ্ধিদীপ্ত প্রশ্ন। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজকে পাওয়ার জন্য কবি কি নির্দেশ দিয়েছেন? আর মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব জীবনের স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো। নাটক থেকে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, লাইনের তাৎপর্য। দেখো 5.2 দাগের প্রশ্নটা আবারও রিপিট, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, এখানে কি বোঝানো হয়েছে? নেক্সট, স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল, আর কেউ কাঁদেনি, এই কান্নার কারণ কি? আর কেউ কাঁদেনি বলতে কি বোঝানো হয়েছে? আমার চোখে জল, কার চোখে জল? তার চোখে জল আসার কারণ বিশ্লেষণ করো, এটাও আমরা রিপিট পাচ্ছি। এত ফসলের প্রাচুর্য তবু কিন্তু মানুষের দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই। এই মানুষগুলোর জীবনে কেন শান্তি নেই? তাদের জীবনচর্চার আর কি পরিচয় দাও, যা বুকের রক্ত হিম করে দেয়। কোন ঘটনায় আর কি বুকের রক্ত হিম হওয়ার উপক্রম হয়েছিল? আর লেখক কেনই বা স্টেশনে ছুটে পালিয়ে এসেছিল? এটা হাত বাড়াও থেকে প্রশ্ন। এখানে দেওয়া হয়েছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও তুলনামূলক ভাষাবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো। এই স্কুলেও এই প্রশ্নটা কমন, গঠনগতভাবে বাক্যে শ্রেণী বিভাগ করে প্রতি বিভাগের আলোচনা। এখানেও প্রশ্ন কমন, চিত্রকলায় রামকিঙ্কর বেইজ, গানে অতুল প্রসাদ,
বিজ্ঞান চর্চায় প্রশান্ত চন্দ্র মহলানবী, সেটা আমরা নতুন দেখলাম। আর ম্যাজিকে বাঙালির কৃতিত্ব। নেক্সট, যুদ্ধ নয় শান্তি চায়, এই রচনাটাও তোমরা পড়ে রাখবে, কারণ তোমরা জানো চারিদিকে বিভিন্ন দেশের যুদ্ধ হচ্ছে, তাই এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। জীবনে খেলাধুলার স্থান, এটা দেওয়া হয়েছে বিষয়ের গভীরে প্রবেশ। জীবনানন্দ দাশের রচনা। আর গণমাধ্যম সুফল না কুফল দেয়, এটা নিয়ে আর কি তোমাদের বিতর্ক। তাহলে বন্ধুরা দেখতে পারলে এই স্কুলের প্রশ্ন কিন্তু একটুখানি জটিল ধরনের হলেও আমাদের সাজেশন বই এবং ভিডিও থেকে কিন্তু এখানেও কমন। এবার আমরা দেখব ইন্টার হাই মাদ্রাসা বোর্ডের টেস্ট পরীক্ষার প্রশ্ন। এটা একটু অন্য কালারের প্রশ্ন হয়েছে, তোমরা এমসিকিউগুলো দেখে নিতে পাচ্ছ। আমার প্রশ্ন তোমাদের জন্য কোনটা দেওয়া যেতে পারে, কোনটা, হ্যাঁ, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে কি বলে? 1.18 দাগ, এটা তোমরা আমাকে লিখে জানাবে। আর তারপর তোমরা যথারীতি এসএকিউগুলো দেখতে পাচ্ছ। এবার আমরা দেখে নেব বড় প্রশ্ন। ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা, এটা দিয়েছে। তারপর দেওয়া হচ্ছে সবই নাকি বাঁদার দৌলতে, সে কোন বাঁদা? সেই বাঁদার খোঁজ করতে চায় কেন? বক্তা সেই বাঁদার খোঁজ করতে চেয়েছিল কেন? পরের প্রশ্ন, মহুয়ার দেশ কবিতায় কবিতার ক্লান্তির উপর মহুয়া ফুল ঝরে পড়ার প্রার্থনা করেছেন কেন? দেখো, আগে একাধিক স্কুলে দেখেছি লাইন তুলে প্রশ্ন, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। এখানে কোটেশন না দিয়ে সরাসরি সেই প্রশ্নটাই করা হয়েছে। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, কোন প্রসঙ্গে এই মন্তব্য? 5.1 দাগ, আমার মতে কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। বিভাব নাটকে অভাবের যে চিত্র ফুটে উঠেছে সেটা আর কি আলোচনা করো। নেক্সট কোশ্চেনটা কমন রয়েছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, তাৎপর্য। খরচ মেটাতো কে? কিসের খরচ কিভাবে মেটানো হতো? এটা হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে। পাঞ্জাব সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, কিভাবে সেখানকার মানুষ ট্রেন থামিয়েছিল। কিন্তু হাতিবেগার আর চলল না। হাতিবেগার আইন কি, তা কেন চলল না? 7.2 দাগ আবার রিপিট হয়েছে, আমি বারবার বলছি এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা যদি কমেন্ট করো আমি এই উত্তরটা লিখিয়ে ভিডিও করে দেব। তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে, কিভাবে, কেন সাহায্য করতে বলেছেন? এই স্কুলেও দেওয়া হয়েছে তুলনামূলক ভাষা বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো, স্বাধীন পরাধীন রূপমূল। এখানেও দেওয়া হয়েছে বিজ্ঞান চর্চায় জগদীশ বোস, চিত্রকলায় যামিনী রায়, আর নির্বাক চলচ্চিত্র আর ব্রতচারী। এখানেও কিন্তু ব্রতচারী আমরা দেখতে পাচ্ছি। এই স্কুলে দেওয়া হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ রচনা, উন্নয়ন বনাম পরিবেশ। বিষয়ের গভীরে প্রবেশ, সংস্কৃতি। এই স্কুলেও মানে এই মাদ্রাসাতেও কিন্তু আমরা রিপিট পাচ্ছি। আধুনিক যুগে সাহিত্য মূল্যহীন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিতর্ক। আর মাইকেল মধুসূদন দত্ত, এই জীবনী রচনাটা কিন্তু এবারের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। চলে যাব পরের সেট প্রশ্নে। এবার হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি হাই স্কুলের প্রশ্ন। তোমরা এমসিকিউগুলো যথারীতি দেখে নাও, আমাকে একটা উত্তর লিখে জানাও। দ্য নাইট ইজ কলিং মি 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 কোন নাটকের, মানে কার নাটকের উক্তি? এই যে উক্তিটা, এটা কার লেখা নাটকের? তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য প্রশ্নগুলো। এই যে দেখো, এই স্কুলেও সেম একটা প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে, এরোপ্লেন থেকে প্লেন, এটা কিসের উদাহরণ? এই উত্তরটা তোমরা আমাকে লিখে জানাবে। তারপর রয়েছে এসএকিউগুলো তোমরা স্ক্রিনশট করেও নিয়ে নিতে পারো বা একটু থামিয়ে দেখে নিও। আমরা মূলত কেমন বড় প্রশ্ন হচ্ছে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করছি। সেম কোশ্চেন, দেখো দুটোই রিপিট কোশ্চেন। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন, আর মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। নেক্সট কোশ্চেনটাও দেখো, নেক্সট কোশ্চেন দুটোও দেখো যে কমন। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের দুঃস্বপ্ন, আমি তা পারি না। নেক্সটটাও দেখো, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। এরপর বক্তা কি করেছিলেন, তার শেষ অভিজ্ঞতা কি হয়েছিল। নানা রঙের দিন নাটকে কোন কোন সংলাপ ব্যবহৃত হয়েছে, সংলাপ ব্যবহার কতটা সার্থক। খুব বুদ্ধিদীপ্ত একটা প্রশ্ন, একটা অন্য ধরনের প্রশ্ন, আনকমন প্রশ্ন, কিন্তু ভালো প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। নেক্সট এটাও আর কি কমন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি আলেকজান্ডারকে? এই প্রশ্নের মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? সারাটা পথ ধরে মা কেঁদেছিল,
মা কাদের নিয়ে কোথায় গিয়েছিল, সেখানে গিয়েছিল কেন, পাঞ্জা সাহেবের সাকার বর্ণনা আর কি দিতে হবে। এই অঞ্চলের গারোদের ঘর দূর থেকেই চেনা যায়, গারোদের ঘর কেমন। নেক্সট দেখো আবার কোশ্চেনটা রিপিট হয়েছে 7.2 দাগেই, তোমরা তাকে হাত বাড়াও, তাকে সাহায্য করো, কেন এই আর কি আহ্বান। পরের প্রশ্ন, প্রত্যয় কাকে বলে, ব্যবহারিক প্রয়োগ অনুযায়ী প্রত্যয় শ্রেণী বিভাগ। আর নেক্সটটাও কিন্তু কমন, যে গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ। জগদীশচন্দ্র বসুর আর কি বিজ্ঞান চর্চা, জগদীশ বসু। লোকসঙ্গীতে ভণিতা কাকে বলে, সারিগান ভাটিয়ালি সম্পর্কে লেখো। পট, পট শিল্প কিন্তু এখানেও এসছে। আর বাঙালির প্রথম সার্কাসে বাঙালি, এগুলো দেওয়া হয়েছে। তারপর রচনায় দেওয়া হয়েছে জনজীবনের সংবাদপত্রের ভূমিকা। তারপর বিষয়ের গভীরে প্রবেশ। বিতর্কে দেওয়া হয়েছে একান্নবর্তী পরিবারের প্রয়োজন আছে, অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি, বাবা কাকা সবাই একসঙ্গে থাকাটা ভালো নাকি মন্দ, এটা নিয়ে তোমাদের লিখতে হবে। আর রচনা হিসেবে দেওয়া হয়েছে রাজা রামমোহন রায়। এবার আমরা দেখব জনপ্রিয় আরও একটি বিদ্যালয়ের প্রশ্নপত্র, পাঠভবন। তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউগুলো। আমরা এমসিকিউগুলো দ্রুত সরিয়ে শুধুমাত্র বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট এবারের জন্য। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেছেন? উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন, ফাপি কাকে বলে, এই প্রশ্নগুলো কিন্তু এই যে সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কাকে বলে, ল্যাট কি, দ্বিভাষিক অভিধান কি, এগুলো কিন্তু আমরা বারবার রিপিট দেখতে পাচ্ছি। এবার বড় প্রশ্ন, আবার সেম কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। পরের প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, ভারতবর্ষ থেকে সে আবছা হয়ে গেল কেন? আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, এটাও কিন্তু এই কোশ্চেনটাকেও আমরা রিপিট পেলাম। কোন সবুজ, সেই সবুজকে পাওয়ার জন্য কবি কী নির্দেশ দিয়েছেন? আর এখানে মহুয়ার দেশ থেকে একটা অন্য ধরনের প্রশ্ন হয়েছে, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, কিসের কথা বলা হয়েছে, এর ফলে কি ঘটে, এই অবস্থায় কবি কি প্রত্যাশা করেন? নেক্সট কোশ্চেন দুটোও কিন্তু কমন। আমার মনে হয় এর নাম হওয়া উচিত অভাব। অভাবের ছবি বিভাব নাটকে কিভাবে ধরা পড়েছে। আর আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, কেউ জানে না বক্তা কেন গ্রিন রুমে ঘুমোন। হঠাৎ শীর্ষ মর্দানার জল তৃষ্ণা পেল, হঠাৎ শীর্ষ মর্দানার জল তেষ্টা পেল, ওই বললাম জল তেষ্টা কীভাবে নিবারণ হয়েছিল। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, এই প্রশ্নের মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? এখানে আমার বাংলা থেকে দেওয়া হয়েছে মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে জেলখানার বর্ণনা দাও, বক্সা জেলখানার। আর হাতিবেগার আইনটা সম্পর্কে দেওয়া হয়েছে, এটাও কিন্তু রিপিট কোশ্চেন। অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও, রূপ এবং দলের পার্থক্য লেখো, স্বাধীন পরাধীন রূপমূল বলতে কী বোঝো? বাংলা চলচ্চিত্রের মৃণাল সেন, চিত্রকলায় ঠাকুরবাড়ি, গানে যে কোনো দুটি লোকসঙ্গীত, আর বিজ্ঞান চর্চায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান দেওয়া হয়েছে। রচনায় দেওয়া হয়েছে ভ্রমণের মূল্য, শিশু শ্রম নিয়ে একটা দেওয়া হয়েছে। গল্প পাঠের জন্য গ্রন্থাগার নয়, এখন নেটেই সমস্ত পাঠ সম্ভব, অর্থাৎ ফোন থেকে আমরা পিডিএফ করে বা আর কি ই বুক পড়েই সব কিছু সম্ভব, বইয়ের দরকার নেই। এটার আর কি পক্ষে বিপক্ষে দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে সুকুমার রায়ের জীবনী। আর দেওয়া হয়েছে সুকুমার রায়ের জীবনী। চলে যাব পরের প্রশ্নে। এবার রয়েছে কল্যাণগড় বিদ্যাপীঠের প্রশ্ন আমরা দেখব। তোমরা দেখতে পাচ্ছ কল্যাণগড় বিদ্যাপীঠের পরপর প্রশ্ন। এমসিকিউগুলো আমরা এমসিকিউ এবং এসএকিউ নিয়ে পরবর্তীতে আলোচনা করব বলে আজ দ্রুত আর কি সেগুলো স্কিপ করে যাচ্ছি, কারণ একটু সময়ের প্রয়োজন। জারি কথার অর্থ কী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রথম তথ্য চিত্রকারকে, এটাও খুব গুরুত্বপূর্ণ। বিভাজ্য ধ্বনির অপর নাম কি, দারুণ শব্দের আদি অর্থ কী, অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে কি বলে, এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। তো যাই হোক, এখানে এসএকিউ এর পার্টটা সম্ভবত পিডিএফে আসেনি। বড় প্রশ্ন, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমার চরিত্র।
এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছে? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? 4.1 দাগ, এটা আবার রিপিট হয়েছে, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ। আর 4.2-এ দেওয়া হয়েছে শিকার কবিতা থেকে প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছে? নাটক থেকে দেওয়া হয়েছে নানা রঙের দিন নাটকের নামকরণ, আর বিভাব নাটকে অভাবের ছবি, দেখো এটাও রিপিট হয়েছে। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, এটাও রিপিট হয়েছে। ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না, ট্রেন কিভাবে থামানো হয়েছিল? লাইনটা আনকমন কিন্তু প্রশ্নটা কমন। হাতিব্যাগার থেকে আবার এই স্কুলেও প্রশ্ন হয়েছে, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত, এটাও আর কি রয়েছে। শব্দার্থ পরিবর্তনের ধারা, আগে একটা সেটে পেয়েছি, আবার এখানে পেলাম। গঠনগতভাবে বাক্যের শ্রেণী বিভাগ, অধিকাংশ সেটে পেয়েছি এই প্রশ্নটা। পটচিত্র, এটাও পেয়েছি। মৃণাল সেন, এটাও পেয়েছি। বিজ্ঞান চর্চায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান, আর বাঙালি সার্কাস, এটাও কিন্তু একটা স্কুলে ছিল। এখানেও যথারীতি রচনা যেটা দেওয়া হয়েছে এটা আবার রিপিট পাচ্ছি, বিশ্ব উষ্ণায়ন। শৃঙ্খলাবোধ ও ছাত্র সমাজ, এটাও আমরা রিপিট পাচ্ছি। গণমাধ্যম কুপ্রভাব বিস্তার করছে, এটাও রিপিট পাচ্ছি। আর জীবনানন্দ দাশ, এই রচনাটাও আমরা কিন্তু রিপিট পেলাম। চলে যাব পরবর্তী স্কুলের প্রশ্নপত্রে। যেহেতু প্রশ্নটা যে ভাই বা বোন আমার কাছে পিডিএফ করে পাঠিয়েছে একটু ঘোলা ঘোলা, তাই আমি খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি। শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়, হাওড়া। প্রথম প্রশ্ন, ভাত গল্প অবলম্বনে বড় বাড়ির আড়ম্বর ও আভিজাত্যের পরিচয় দাও। দেখো অন্য ধরনের প্রশ্ন। বুড়ি তুমি হিন্দু না মুসলমান? উত্তরে কি বলেছিল, তার তাৎপর্য কি? এটা কিন্তু আমাদের সাজেশন বইয়ে আছে। প্রশ্নটা একটু আনকমন গোছের। আমার দরকার শুধু গাছ দেখা, কেন গাছ দেখা দরকার? আর মহুয়ার দেশ কবিতায় নগর জীবনের যে চিত্র অঙ্কিত হয়েছে তা আলোচনা করো। এবারের প্রশ্ন, আমার মতে নাম হওয়া উচিত অভাব নাটক, এটা তো আমি বারবার বলেছি, এটা খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা, এটাও আমাদের রিপিট হলো প্রশ্নটা। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় মজুরের জবানিতে প্রশ্নগুলো কি কি বা কি বোঝানো হয়েছে? হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে, এখানে কার কথা বলা হয়েছে, তার এমন অবস্থা কারণ কি? তেষ্টায় মর্দানার কথা বলা হয়েছিল, সেটা কিন্তু এখানে রয়েছে। আমার বাংলা থেকে দেওয়া হয়েছে ওই হাতিব্যাগার। 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারদের একটা আইন ছিল, হাতিব্যাগার আইনের থেকেই প্রশ্ন করা হয়েছে। হাত বাড়াও, সেম, তোমরা তাকে সাহায্য করো, হাত বাড়াও প্রশ্নটা উদ্ধৃতি ছাড়া অর্থাৎ কোটেশন ছাড়া বলা হয়েছে, লেখক কাদের প্রতি হাত বাড়াতে বলেছেন। দেখো ভাষা থেকেও প্রশ্ন কমন, গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ, এটা তো অধিকাংশ স্কুলেই দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া দেওয়া হয়েছে বাক্যের অন্তর্মুখী ও বহির্মুখী গঠন কাকে বলে, এই প্রশ্নটা গানে মান্না দে, বিজ্ঞান চর্চায় জগদীশ বসু, বিজ্ঞানে আবার দেওয়া হয়েছে চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, চিত্রকলায় যামিনী রায়, এই প্রশ্নগুলো। এখানেও রচনায় দেওয়া হয়েছে উন্নয়ন বনাম পরিবেশ, সহিষ্ণুতার মূল্য, আর দেওয়া হয়েছে ভগিনী নিবেদিতার জীবনী। এই ছিল আজকের প্রশ্নপত্র। বিশ্বাস করো এগুলির বাদেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। তোমরা চাইলে বাংলা টেস্ট পেপারের পার্ট 2 ভিডিও আমরা আনবো, অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আর কমেন্ট করো, লাইক করো বা না করো, আজকের এই ভিডিওতে থাকা প্রশ্নগুলি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে নিও। আমার দৃঢ় বিশ্বাস তোমরা লাভবান হবেই হবে।